Hello everyone, welcome back to another video. I'm Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, তো আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা যদি এইভাবে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে শুরু করো এবং বিভিন্ন জায়গায় এগুলো অ্যাপ্লাই করো, অর্থাৎ যে সমস্ত কথা আমরা বাইরে বা বন্ধুদের সঙ্গে আমরা বাংলায় বলে থাকি সেই কথাগুলো আমরা ইংরেজিতে বলাটা যদি অভ্যেস করে ফেলি তাহলে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দেখো, তিনি খুশি হলেন। কোনো খবর পেয়ে বা সংবাদে আর কি, খুশির খবরে সে খুশি হয়েছে। তা কারোর কাছে এসে বলছি যে এই খবরটা শুনে না তিনি খুশি হলেন, তাহলে তিনি তিনি সেও ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে হি, আর মেয়েদের ক্ষেত্রে হলে সি। তাহলে আমরা সি দিয়ে বলছি যে সি হওয়া, হওয়া হচ্ছে বিকাম মানে হওয়া। এবার বলছি তিনি খুশি হলেন, তার মানে হয়েছে, হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো বিকেম। সি বিকেম হ্যাপি, হ্যাপি মানে খুশি। she became happy, তিনি খুশি হলেন। she became happy, she became happy, তিনি খুশি হলেন। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা ইংলিশ লাভ। I love you, I love you, আমি তোমাকে ভালোবাসি। তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, কোথায় এটা আমরা প্রশ্ন করছি, তাহলে এখানে ইউজ করবো ওয়্যার। ওয়্যার ডু ইউ লিভ মানে হচ্ছে থাকা বা বাস করা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। সে বই পড়ে, সে বই পড়ে, তাহলে হি বা সি। পড়া ইংলিশ কি, বই পড়া রিড। তাহলে এইখানে সি বা হি আমরা ব্যবহার করব, তাহলে রিডের সঙ্গে একটা এস ইউজ করব। হি রিডস বুকস বা সি রিডস বুকস, হি রিডস বুকস, সে বই পড়ে। বা সে যদি একটি বই পড়ে বলি তাহলে বলবো হি রিডস আ বুক। আমরা বাড়িতে আছি, আমরা বাড়িতে আছি, আমরা আছি উই আর, বাড়িতে অ্যাট হোম, উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে আছি। উই আর অ্যাট হোম, উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে আছি। তুমি কথা বলতে পারো, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান, ইউ ক্যান মানে তুমি পারো, আর কথা বলা হচ্ছে স্পিক, তাহলে বলবো ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক, ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক। আমি মজা করতে চাই, বলছি আমি মজা করতে চাই, আমি চাই আই ওয়ান্ট, কি করতে, মজা করতে, মজা করা ইংলিশ হচ্ছে ফান। এবার হচ্ছে করতে, টু হ্যাভ, তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট টু হ্যাভ ফান, আই ওয়ান্ট টু হ্যাভ ফান, আমি মজা করতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ ফান, আই ওয়ান্ট টু হ্যাভ ফান। তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, তাহলে কি আমরা প্রশ্ন করছি, এখানে ইউজ করব হোয়াট। হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আমরা শেষ করেছি, কোনো কাজ বলছি আমরা শেষ করেছি, শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ, তাহলে শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড, আমরা শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড, আমরা শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড।
তুমি কি দেখতে চাও? তুমি কি দেখতে চাও? তাহলে এখানে প্রশ্ন করছি, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও দেখতে? টু সি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? তুমি কি দেখতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? তুমি কি দেখতে চাও? আমি বড় হতে চাই। বড় হওয়া, গ্রো আপ। বড় হওয়া কি বলবো? গ্রো আপ। আই ওয়ান্ট টু গ্রো আপ। আমি বড় হতে চাই। আই ওয়ান্ট টু গ্রো আপ। আই ওয়ান্ট টু গ্রো আপ। আই ওয়ান্ট টু গ্রো আপ। আমি বড় হতে চাই। তুমি কি স্কুলে যাও? তুমি কি স্কুলে যাও? আমরা প্রশ্ন করছি, তাহলে প্রশ্ন করার সময় আমাদের প্রথমে আনতে হবে এখানে ডু ইউ গো? তুমি কি যাও টু স্কুল? স্কুলে। তাহলে কি বলবো? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? তুমি কি ক্লাসে আসো? ঠিক একইভাবে কোয়েশ্চেন, ডু ইউ কাম টু ক্লাস? ডু ইউ কাম মানে তুমি কি আসো টু ক্লাস? ডু ইউ কাম টু ক্লাস বা ডু ইউ কাম টু দ্য ক্লাস? ডু ইউ কাম টু ক্লাস? তুমি কি ক্লাসে আসো? ডু ইউ কাম টু ক্লাস? আমি খুব ব্যস্ত। ব্যস্ত ইংলিশ বিজি। তাহলে আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি। খুব হচ্ছে ভেরি, আই এম ভেরি বিজি। আই এম ভেরি বিজি। আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি। তুমি কখন ফিরে আসবে? ফিরে আসা হচ্ছে কাম ব্যাক আমরা বলতে পারি বা রিটার্ন বলতে পারি। তুমি কখন ফিরে আসবে? কখন, when will you return? when will you return? তুমি কখন ফিরে আসবে? when will you return? when will you return? তুমি কখন ফিরে আসবে? সে একটি বাচ্চা মেয়ে। সে একটি বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে ইংলিশ লিটল গার্ল। লিটল গার্ল, তাহলে শি ইজ আ লিটল গার্ল। সে একটা বাচ্চা মেয়ে। শি ইজ আ লিটল গার্ল। শি ইজ আ লিটল গার্ল। সে একটা বাচ্চা মেয়ে। আমরা সময় পেতে চাই। আমরা সময় পেতে চাই। আমরা চাই, উই ওয়ান্ট টু ফাইন্ড মানে পেতে, উই ওয়ান্ট টু ফাইন্ড টাইম বা উই ওয়ান্ট টু হ্যাভ টাইম। ওকে, সময় পেতে চাই, উই ওয়ান্ট টু ফাইন্ড টাইম। উই ওয়ান্ট আমরা চাই, টু ফাইন্ড মানে এখানে পেতে, কি পেতে চাই? টাইম সময়। উই ওয়ান্ট টু ফাইন্ড টাইম। সে গরিব। গরিব ইংলিশ হচ্ছে পুর। তাহলে হি ইজ পুর। হি ইজ পুর। সে গরিব। হি ইজ পুর। আমি সহায়ক হতে চাই। সহায়ক হওয়া হচ্ছে কাউকে সাহায্য করা, তাহলে তার সহায়ক হলাম। তাহলে আমি সহায়ক হতে চাই। আই ওয়ান্ট আমি চাই টু বি হেল্পফুল। আই ওয়ান্ট টু বি হেল্পফুল। আমি সহায়ক হতে চাই। আই ওয়ান্ট টু বি হেল্পফুল। আই ওয়ান্ট টু বি হেল্পফুল। আমি সহায়ক হতে চাই। তুমি কখন আসলে? আমি কোথাও গেছিলাম, ঘরে এসে দেখি কেউ এসে বসে আছে, তাকে জিজ্ঞেস করছি তুমি কখন আসলে? তাহলে when did you come ব্যবহার করতে পারি, arrive ব্যবহার করতে পারি। তাহলে কি বলবো? when did you come? তুমি কখন আসলে? when did you come? when did you come? তুমি কখন আসলে?
বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তাহলে এই এই ব্যাপারটা অর্থাৎ এখন পড়ছে, ইটস রেনিং। বৃষ্টি পড়ছে, ইটস রেনিং। অ্যাকচুয়ালি ইট ইজ রেনিং, সেটাকে আমরা বলবো ইটস রেনিং, বৃষ্টি পড়ছে। আমি বাংলা শিখছি, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, আর শিখছি হচ্ছে লার্নিং। আই অ্যাম লার্নিং বেঙ্গলি, আই অ্যাম লার্নিং বেঙ্গলি। এখানে আমরা কি শিখছি? আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ, কি হবে? উই আর লার্নিং ইংলিশ। তাহলে আমি বাংলা শিখছি, আই অ্যাম লার্নিং বেঙ্গলি, আই অ্যাম লার্নিং বেঙ্গলি। ওকে, আই অ্যাম লার্নিং বেঙ্গলি। সে চুপ করে আছে, কেউ চুপ করে আছে অর্থাৎ চুপচাপ, চুপ করে থাকা, এটা ইংলিশ হচ্ছে সাইলেন্ট। তাহলে সে চুপ করে আছে, এটাকে ইংলিশে বলবো হি ইজ সাইলেন্ট, বা মেয়েদের ক্ষেত্রে শি ইজ সাইলেন্ট। ওকে, হি ইজ সাইলেন্ট, হি ইজ সাইলেন্ট, হি ইজ সাইলেন্ট, সে চুপ করে আছে। আমরা খুব ভালো, আমরা খুব ভালো, ভালো ইংলিশ হচ্ছে ওয়েল, বা গুড আমরা বলতে পারি, তাহলে ওয়েলটাও ব্যবহার করতে পারি, দুটোর মিনিংই একই। তাহলে আমরা খুব ভালো, উই আর ভেরি ওয়েল, বা উই আর ভেরি গুড, উই আর ভেরি ওয়েল, উই আর ভেরি ওয়েল। তুমি কি সময় পাও? কাউকে জিজ্ঞেস করছি, তুমি কি সময় পাও? ডু ইউ হ্যাভ, তুমি কি পাও? ডু ইউ হ্যাভ টাইম, ডু ইউ হ্যাভ টাইম, তুমি কি সময় পাও? ডু ইউ হ্যাভ টাইম, ডু ইউ হ্যাভ টাইম। আমরা এখানে আছি, আছি, উই আর, এখানে হচ্ছে হিয়ার, উই আর হিয়ার, আমরা এখানে আছি, উই আর হিয়ার, উই আর হিয়ার, উই আর হিয়ার, আমরা এখানে আছি। তুমি কি চা পান করো? তুমি কি চা পান করো, প্রশ্ন, তাহলে ডু দিয়ে, ডু ইউ, এখানে পান করা, চাকে ড্রিঙ্ক বলবো না, আমরা বলবো টেক বা হ্যাভ, এই কথাটা ইউজ করব। ডু ইউ হ্যাভ টি, ডু ইউ হ্যাভ টি, ডু ইউ হ্যাভ বা টেকও ব্যবহার করতে পারি, ডু ইউ হ্যাভ বা ডু ইউ টেক টি, তুমি কি চা পান করো, ডু ইউ টেক টি বা ডু ইউ হ্যাভ টি। তুমি কোথায় যাচ্ছ, কোথায় যখনই আসবে তখনই ওয়্যার, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সে কি বই পড়ছে, সে কি বই পড়ছে, আবার প্রশ্ন, তাহলে সে ইংলিশ কি? সে ইংলিশ হচ্ছে হি বা শি, তাহলে তারপরে যদি বলি সে বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক, সে কি বই পড়ছে, তখন আমরা ইজটা আগে নিয়ে আসবো, ইজ হি রিডিং আ বুক, ইজ হি রিডিং আ বুক, ইজ হি রিডিং, রিড মানে পড়া, তাহলে ইজ হি রিডিং আ বুক, সে কি একটু বই পড়ছে বা সে কি বই পড়ছে। আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি, খাওয়া ইংলিশ কি? ইট মানে খাওয়া, আর খাচ্ছি হচ্ছে ইটিং, উই আর ইটিং, উই আর ইটিং, আমরা খাচ্ছি, উই আর ইটিং, উই আর ইটিং, আমরা খাচ্ছি। আমরা একটি কুটির বানাচ্ছি, কুটির ইংলিশ হচ্ছে হাট, আর বানাচ্ছি হচ্ছে বিল্ডিং, উই আর বিল্ডিং আ হাট, উই আর বিল্ডিং আ হাট, আমরা একটা কুটির বানাচ্ছি, তাহলে উই আর বিল্ডিং আ হাট, উই আর বিল্ডিং আ হাট, আমরা একটা কুটির বানাচ্ছি। সে খুব উপকারী, উপকারী ইংলিশ হচ্ছে হেল্পফুল, তাহলে সে খুব উপকারী, হি ইজ
very helpful. He is very helpful. He is very helpful. সে খুব উপকারী। সে একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ হচ্ছে ওল্ড ম্যান। তাহলে ওল্ড ম্যান, তাহলে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান। সে একজন বৃদ্ধ মানুষ। হি ইজ অ্যান ওল্ড ম্যান। আর এখানে যদি ম্যানের জায়গায় অর্থাৎ মানুষের জায়গায় মহিলা কথা ইউজ করা হতো তাহলে আমরা ইউজ করতাম ওম্যান। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম শি ইজ অ্যান ওল্ড ওম্যান। তিনি একজন বৃদ্ধা বা বৃদ্ধা মহিলা, আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম। তাহলে কি বলতাম? শি ইজ অ্যান ওল্ড ওম্যান। এখানে আছে সে একজন বৃদ্ধ মানুষ, তাই ইউজ করলাম হি ইজ অ্যান ওল্ড ম্যান। ওকে, আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।